অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী সিনেটর পলিন হ্যানসন সোমবার সংসদে বোরকা পরে ঢুকে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছেন। জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার নিজের প্রস্তাবকে সামনে আনতে তিনি এই পোশাক ব্যবহার করে বলে জানা গেছে। মুসলিম সিনেটররা তার এই আচরণকে বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন। দিনের শুরুতেই জনসমক্ষে বোরকা ও অন্যান্য পূর্ণ মুখ আবৃত্তকারী পোশাক নিষিদ্ধ করতে হ্যানসনের উত্থাপিত বিলটি উপস্থাপনের অনুমতি প্রত্যাখ্যান করা হয়। এরপরেই তিনি বোরকা পরে সিনেট চত্বরে প্রবেশ করেন। এর আগে 2017 সালেও তিনি সংসদে বোরকা পরে একই দাবি তোলেন। হ্যানসন বোরকা পরে প্রবেশ করতে সিনেট কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি পোশাকটি খুলতে অস্বীকৃতি জানালে অধিবেশন স্থগিত করা হয়। নিউ সাউথ ওয়েলসের গ্রিন সিনেটর মাহরিন ফারুকি বলেন, এটি এক বর্ণবাদী সিনেটরের প্রকাশ্য বর্ণবাদ। পশ্চিম অস্ট্রেলিয়ার স্বাধীন সিনেটর ফাতিমা পেইমেন ঘটনাটিকে লজ্জাজনক বলে উল্লেখ করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সরকারি দল লেবারের সিনেট নেতা পেনি ওং এবং বিরোধী জোটের উপনেতা অ্যাং রাস্টন দুজনেই হ্যানসনের আচরণের নিন্দা করেন। ওয়াং বলেন, এই আচরণ অস্ট্রেলিয়ান সিনেটের কোনো সদস্যের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি হ্যানসনকে সাময়িক বরখাস্তের প্রস্তাব তোলেন। হ্যানসন কক্ষ ছাড়তে না চাইলে অধিবেশন স্থগিত করা হয়। কুইন্সল্যান্ডের সিনেটর হ্যানসন 1990-এর দশক থেকে অভিবাসন বিরোধী বক্তব্য এবং শরণার্থী বিরোধিতার কারণে পরিচিত। ইসলামী পোশাক নিষিদ্ধ করার দাবিও তার দীর্ঘদিনের রাজনৈতিক এজেন্ডার অংশ। অতি ডানপন্থী অভিবাসন বিরোধী নীতিগুলোর প্রতি ক্রমবর্ধমান সমর্থনের মধ্যে মে মাসের সাধারণ নির্বাচনে হ্যানসনের ওয়ান নেশন পার্টি সিনেটে 4টি আসন লাভ করে। সন্ধ্যায় ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে হ্যানসন লেখেন, সংসদ তার বিল প্রত্যাখ্যান করায় প্রতিবাদ হিসেবে তিনি বোরকা পরে সিনেটে ঢুকেছেন। তার ভাষায়, যদি সংসদ এটিকে নিষিদ্ধ না করে তাহলে আমি নিজে এই পীড়নমূলক উগ্রবাদী অধর্মীয় শিরস্ত্রাণ পোশাকটি সংসদের মেঝেতে প্রদর্শন করব, যাতে প্রত্যেক অস্ট্রেলিয়ান জানতে পারে কি ঝুঁকির মধ্যে আমরা রয়েছি। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে এবং নারীদের প্রতি দুর্ব্যবহারেরও প্রতীক। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।